আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও সীমান্তের উপরে ভারতীয়দের কর্মসূচির প্রতিবাদে ফেনীর বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তৎপর রয়েছে বিজিবি। সবশেষ পরিস্থিতি জানাতে বিলোনিয়া সীমান্ত থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম ও আখাউড়া থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতেই ডালিমের কাছে যেতে চাই। ডালিম, জানাবেন বিক্ষোভকারীরা কি বলছে আর স্থলবন্দর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে যে হামলা ভাঙচুর এবং বাংলাদেশের পতাকা অবমাননা এবং ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত এলাকায় অর্থাৎ বিলোনিয়া বন্দর এলাকায় সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয়দের যে উগ্র আচরণ, সেই আচরণের প্রতিবাদে ফেনীর যে ছাত্র জনতা কিন্তু সকালে বিক্ষোভ মিছিল করেছে এবং সমাবেশ করেছে। তারা সকাল 8টায় ফেনী শহরের শহীদ মিনারে জড়ো হয়েছে এবং সেখান থেকে বাস যোগে 30 কিলোমিটার দূরের যে ফেনী বিলোনিয়া স্থলবন্দর সেখানে এসছে এবং তারা বিক্ষোভ করেছে। বিক্ষোভে শিক্ষার্থীরা যেটি বলেছেন যে ভারতের আগরতলায় যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ভারতের বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ভারতীয়রা এসে যেটি করেছেন সেটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য প্রশ্নবোধক। তারা যেটি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যে আচরণগুলো তারা করেছে সেগুলোর ক্ষেত্রে ভারতের সরকার এবং যে প্রশাসন রয়েছে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং ভারত সরকার যেন এই বিষয়ে ক্ষমা চায়। আমরা কথা বলেছি স্থানীয় যে বিজিবির কমান্ডার রয়েছে লেফটেন্যান্ট কর্নেল মোশাররফের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে উদ্ভূত পরিস্থিতির জন্য তারা কিন্তু ফেনীর যে সীমান্ত এলাকা রয়েছে সীমান্ত এলাকায় কিন্তু তারা বাড়তি যে নজরদারি সেটি করছেন এবং অন্য সময়ের সাথে নিরাপত্তা বাড়িয়েছেন। তারা যেমনটি বলেছেন যে সীমান্ত এলাকায় প্রতিটি ঘর বাড়িতে তারা যাচ্ছেন এবং ডোর টু ডোর গিয়ে তারা সীমান্তের যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বোঝাতে যাচ্ছেন যে তারা যেন সীমান্ত অতিক্রম না করে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা জেনেছি যে ফেনীর পরশুরামের এই বাউর পাথর এলাকায় গতকাল রাতে এই সীমান্ত এলাকা থেকে একজন বাংলাদেশিকে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা ধরে নিয়ে গেছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জেনেছেন যে সেই লোকের নাম ইয়াসিন, বয়স 23। তিনি অসুস্থ রয়েছেন, ভারতের বিলিনিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে। তবে আমরা বিজিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি। তবে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের কাছে একজন ভারতীয় বাহিনী নিয়ে গেছে এমন একটি তথ্য তাদের মধ্যে রয়েছে। সব মিলিয়ে ফেনীর বিলিনিয়াস বন্দরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি একদমই শুনশান নীরবতা, অন্য সময়ের যে ব্যস্ততা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল ফেনীর বিলিনিয়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এবার জানবো আখাউড়া স্থলবন্দরের পরিস্থিতি সহকর্মী আজিজুল সঞ্চয়ের কাছ থেকে। সঞ্চয়, জানাবেন সীমান্ত পরিস্থিতির পাশাপাশি যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে কিনা? উজ্জ্বল, গতকালকের যে উত্তেজনকর পরিস্থিতি সেটি কিন্তু এখন একেবারে নেই বললেই চলে। আজকে আমরা সকাল থেকেই আখাউড়া স্থলবন্দরের এই যেখানকার যে সীমান্ত এলাকাগুলো আছে সেখানে আমরা ঘুরেছি এবং আমরা এখানে দেখেছি যে সব জায়গাতেই কিন্তু একেবারে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে এখানে বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ স্বাভাবিক যে তৎপরতা থাকে বিজিবি সেখানে সীমান্তে এখন কিন্তু কিছুটা বাড়তি নজরদারি বা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম এই বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির বিন জব্বারের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যেহেতু আসলে এখন একটি উত্তেজনাকর একটি পরিস্থিতি চলমান রয়েছে, সেজন্য আসলে সীমান্তবর্তী এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা যেন না ঘটে এবং সেজন্য তারা যেন ব্যবস্থা নিতে পারে, সেজন্যই তাদের এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তো উজ্জ্বল, এই যে যাত্রী পারাপার আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বাধা বিপত্তি না থাকলেও স্বাভাবিক এখন পর্যায়ে রয়েছে যাত্রী পারাপার। তবে এখানে যাত্রীদের যে পারাপারের যে সংখ্যা সেটি কিন্তু কমে গিয়েছে। মূলত যে তথ্যটি আসলে আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে কথা বলে পেয়েছি, তারা যেটি বলছেন যে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীরা তাদের কিছু অভিযোগ করেছেন। তারা বলছেন যে সেখানে আগরতলায় বাংলাদেশিদেরকে হোটেল ভাড়া না দেওয়া এবং বিভিন্ন রেস্তোরাঁতে তাদের কাছে খাবার বিক্রি না করা ছাড়া মার্কেটগুলোতে তাদের কাছে পণ্য বিক্রি না করার কারণে তারা কিন্তু বেশ সীমাহীন দুর্ভোগ তারা পোহাচ্ছেন এবং এজন্য কিন্তু অনেকে আসলে বাধ্য হয়েই কিন্তু আসলে তাদের শহর থেকে দূর দূরান্তে গিয়ে তাদের আত্মীয়স্বজনের বাসায় কিন্তু তারা রাত্রি যাপন শেষে কোনো রকমে কিন্তু তারা আবার নিজ দেশে তারা ফিরে আসছেন এবং এজন্য কিন্তু আসলে আশঙ্কাজনকভাবেই এই আখাউড়া বন্দর দিয়ে ভারতে বাংলাদেশি যাত্রী পারাপারের সংখ্যা কমে গিয়েছে। উজ্জ্বল, আমি যদি আপনাকে বলি যে গতকালকে এই আখাউড়া বন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার হয়েছে 298 জন, যেখানে আসলে প্রতিদিন অন্তত 6 থেকে 700 মতো যাত্রী কিন্তু এই বন্দরটি ব্যবহার করে আসলে ভারতে পারাপার হয়ে থাকেন। এটির জন্য আমরা কথা বলেছিলাম এই যে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলমের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে
এই যে যাত্রীদের মাঝে যে একটি আতঙ্ক বিরাজ করছে আসলে ভারতে যেই হোটেলে বাংলাদেশিদেরকে থাকতে না দেওয়া, তাদের কাছে খাবার বা পণ্য বিক্রি না করা, এসব আতঙ্কের কারণে কিন্তু এই যে নতুন করে আসলে বাংলাদেশি যাত্রীরা খুব বেশি পরিমাণ কিন্তু আসলে এই বন্দর দিয়ে তারা আসলে ভারতে যাচ্ছেন এবং এজন্যই কিন্তু যাত্রী পারাপারটি কমেছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আজকেও কিন্তু এই আখাউড়াস্থল বন্দর দিয়ে আমরা ভারতের যাত্রী পারাপার কিছুটা কম দেখেছি। আজকে এখন বেলা ১২টারও বেশি বেজে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে এই সময়টাতে কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ যাত্রী যাওয়ার কথা ছিল। তবে এখন কিন্তু আজকে এখন পর্যন্ত মাত্র প্রায় ১০০ র মতো যাত্রী কিন্তু আসলে ভারতে পারাপার হয়েছে। তার মধ্যে অধিকাংশই কিন্তু আসলে ভারতীয় যাত্রী। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এখানকার সার্বিক পরিস্থিতি।